হাওড়াঞ্চলের পরিস্থিতি নিয়ে জানাতে মৌলভীবাজার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী তুহিনুর রশিদ। তুহিনুর, মৌলভীবাজারের আবহাওয়া পরিস্থিতি আজকে কেমন দেখছেন এবং হাওরের পানি বাড়ায় জমি পানিতে তলিয়ে গেছে, বোরো ধান নষ্ট হয়ে গেছে, সেক্ষেত্রে জনপ্রশাসন, জেলা প্রশাসন এবং কৃষি বিভাগ থেকে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা এবং শ্রমিক সংকট ছিল তা লাঘব হয়েছে কিনা? দেখুন, মৌলভীবাজারে আবহাওয়া যদি আজকে দেখি বলি তাহলে বৃষ্টি নেই, কিন্তু মেঘলা আকাশ রয়েছে, যার ফলে কৃষকরা যে হাওড় পাড়ের কৃষকরা যে ধান নিয়ে বিপাকে পড়েছেন সেটা কিন্তু অব্যাহত আছে। আর যেটি হচ্ছে মৌলভীবাজারে গতকাল দুপুরের পর থেকে কিছুটা রোদ, অর্থাৎ রোদ এবং বৃষ্টি মেঘ এসব মিলিয়ে কিন্তু কৃষকদের, হাওড় পাড়ের কৃষকদের আসলে দিন যাচ্ছে। আর মৌলভীবাজারে কাওয়াদিঘি, হাকালুকি এবং হাইল হাওর, এই তিনটি হাওরের মূলত কৃষকরা, অর্থাৎ নিম্নাঞ্চল যেগুলি সেগুলি পুরোটাই প্লাবিত হয়ে গেছে। হাওরে হঠাৎ করে এই বৃষ্টি বাদলের কারণেই কিন্তু কৃষকরা বিপাকে পড়েছেন। আর যেটি হচ্ছে এখন আসলে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কৃষকদের ধান শুকানো নিয়ে, অর্থাৎ অবশিষ্ট ধান যেগুলি তারা তুলতে পেরেছিলেন বা সেগুলি কেটেছিলেন, সেগুলি মাড়াই দিয়ে যখন স্তূপ করে খোলায় রেখেছেন, সেগুলি রোদ না থাকার কারণে আমরা দেখেছি সেই সব ধানে কিন্তু চারা গজিয়ে গেছে এবং এই চারা গজার কারণেই কিন্তু এই ধানগুলি নষ্ট হয়ে যাচ্ছে। আমরা দেখছি অনেকেই উপায় না দেখে শেষ রক্ষা যেটি, সেটি কিন্তু বস্তায় ভরে পানিতে ভিজিয়ে রাখছেন। এই একটা অবস্থা কিন্তু হাওড় প্রায় কৃষকদের যাচ্ছে। আর যেটি হচ্ছে কৃষি বিভাগ যেটি বলছে যে তারা আসলে এখন পর্যন্ত মৌলভীবাজারে 18,000, প্রায় 18,000 কৃষকের তালিকা করেছেন এবং সেই তালিকা চলমান রয়েছে। এবং এখন পর্যন্ত তারা বলছেন যে প্রায় 2500, গতকাল পর্যন্ত 2500 হেক্টর জমি কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে গেছে, এমনটি তারা তালিকা করেছেন এবং সেটি চলমান রয়েছে। সেটি সংখ্যা কিন্তু দিন দিন বাড়ছে। যেহেতু নতুন নতুন জায়গা প্লাবিত হচ্ছে, বিশেষ করে কাওয়াদিঘি হাওরে কিন্তু পানি ঢুকছে প্রতিনিয়ত, উজানের ঢল যেটি সেটি ঢুকছে, যার ফলে কিন্তু নতুন জায়গা প্লাবিত হচ্ছে। আর একটা বিষয় হচ্ছে, গতকাল কিন্তু আমরা দেখেছি যে এখানে প্রচুর শ্রমিক সংকট, যেটি আপনি বলছেন যে শ্রমিকরা কিন্তু এখানে চা বাগানের শ্রমিকরা কিন্তু হাওরে নেমেছেন। এখানে তারা মজুরি ভিত্তিতে, চুক্তি ভিত্তিতে তারা কাজ করছেন, কৃষকদের ধান কাটার চেষ্টা করছেন পানি থেকে। গতকাল বিকেলে কিন্তু একজন শ্রমিক কিন্তু পানিতে ডুবে মারা গেছেন, এমনটি ঘটনাও কিন্তু ঘটেছে। সব মিলিয়ে মৌলভীবাজারে এই মুহূর্তে আসলে কৃষকরা একটা বিপাকে পড়েছেন এবং সব শেষে তারা হচ্ছে বলছে যে যদি আবহাওয়া যদি ভালো না হয়, রোদ যদি না আসে, তাহলে কিন্তু তারা বিপাকে পড়বেন। আর আরেকটি বিষয় হচ্ছে, জেলা প্রশাসন এখন থেকে আসলে এখন পর্যন্ত তা আমরা কোনো তৎপরতা দেখিনি, তবে তারা তালিকা তৈরি করছেন, সেই তালিকা তারা ঊর্ধ্বতন অফিসে প্রেরণ করবেন, এমনটাই কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এবং ঊর্ধ্বতন অফিস থেকে যদি কোনো বরাদ্দ বা এই কৃষকদের জন্য সহযোগিতা আসে, সেটা তা বিতরণ করবেন, এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আসলে আমার কাছ থেকে হাওর পাড়ের সর্বশেষ তথ্য। হাওড়াঞ্চলের পরিস্থিতি নিয়ে মৌলভীবাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী তুহিনুর রশিদ।